সালামু আলাইকুম। এইচএসসি 26 একদম লাস্ট মোমেন্টে আমরা আছি, বাংলা ফার্স্ট পেপার এক্সাম। আর এই তো কয়েক ঘন্টার মামলা, শেষ মুহূর্তে কিভাবে আমরা সময়ের মধ্যে সবগুলো সৃজনশীল প্রশ্ন লিখে শেষ করে ফেলতে পারবো এটা নিয়ে একটু কথা বলবো। কারণ আমরা অনেকেই করি কি, সৃজনশীল প্রশ্ন ঠিকঠাক শেষ করতে পারি না। চলো এই লাস্ট মোমেন্টে এগুলো একটু আমাদের একটু মাথায় রাখতে হবে। তো আমরা জানি যে আমাদের এই 100-র মাঝে আমার যেগুলো বহু নির্বাচনী অংশতে তো 30 নম্বর থাকবে, এবার সৃজনশীলে আমার থাকছে 70 নম্বর, তাই তো। তো আমি এই 70 নম্বরটা আমি কিভাবে অ্যান্সার করতে পারি, চলো এইটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। তো আমরা আগে আমাদের এক্সাম স্ট্রাকচারটা একটু আবার দেখি। প্রশ্নের বিন্যাসে আমার মোট প্রশ্ন থাকছে কয়টা? 10টা, কিন্তু আমার মোট নম্বর থাকছে 70, কারণ আমার 7টা অ্যান্সার দিতে হচ্ছে। সো আমার 7 10 70, আমি 2.5 ঘন্টা টাইম। চলো আমার 7টা প্রশ্ন আমি কিভাবে কি করব, একটা বিষয় আমার একটু মাথায় রাখতে হবে। এই টাইম ম্যানেজমেন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। টাইম ম্যানেজমেন্টটা কিভাবে গুরুত্বপূর্ণ? 150 মিনিট আমার হাতে আছে, 5 মিনিটে আমি ফার্স্টে ভাই প্রশ্ন নির্বাচন করবো, আমি কোন 7টা অ্যান্সার করব। লাস্ট 5 মিনিট হচ্ছে আমি রিভিশন দিব। সো আমার হাতে সময় আছে কতটুকু? আমার হাতে সময় আছে 140 মিনিট। 150 মিনিট কিন্তু আমার হাতে নাই, 10 মিনিট কিন্তু আমার রিভিশন আর প্রশ্ন নির্বাচনে গন। ঠিক আছে। এইবারে আমি যাচ্ছি যে এই 140কে যদি আমি 7 দিয়ে ভাগ দেই, 7টা, তাহলে আমার কত হলো? এটা তো 7 দিয়ে বিভাজ্য হয়। আমার 20 মিনিট আছে প্রতিটা প্রশ্নের পেছনে। কিন্তু এরপরে আমি একটা কিন্তু দিয়ে দিব, 20 মিনিট আমরা নেব না, আমরা 19 মিনিট করে সময় নেব প্রতিটা প্রশ্ন উত্তর দেবার পেছনে। তার কারণ হলো আমরা কখনো কখনো আমাদের একটু কলম চেঞ্জ করা লাগতে পারে, পানি খাওয়া লাগতে পারে, ওয়াশরুমে যাওয়া লাগতে পারে, এবং হয়তো তোমার আশেপাশের কেউ না কেউ তো দেখা দিয়ে করলো বা কিছু একটা করলে একটু একটা সিন ক্রিয়েট হইতে পারে। আমি দোয়া করি এমন কোনো কিছু না হোক, হয়তোবা ম্যাজিস্ট্রেট আসলেন, অনেক কিছু হতে পারে। কিন্তু তোমরা 19 মিনিট করে সময় নিবা, এর বেশি না। আচ্ছা, এবারে আমরা যাচ্ছি নম্বর বন্টন প্রক্রিয়া। এটা আমরা জানি যে জ্ঞানমূলকের কথা 1 নম্বর, অনুধাবনমূলকে অনুধাবন আর জ্ঞান মিলিয়ে 1 নম্বর, প্রয়োগমূলকে জ্ঞান অনুধাবন আর প্রয়োগ মিলে 1 নম্বর, উচ্চতর দক্ষতাতে জ্ঞান অনুধাবন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা 1+1+1+1 4। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কোনটার পেছনে কতটা সময় দেব এই বিভাজনটা আমি একটু করে দেখিয়েছি। জ্ঞানমূলক লিখতে আমরা সময় নেব সর্বোচ্চ 2 মিনিট। না, আমি বলি কি, এটা 2 মিনিট না, পারলে এটা 1 মিনিটে লিখে ফেলার চেষ্টা করবা। তারপরে আমরা অনুধাবনমূলকের সময় নিব সর্বোচ্চ 4 মিনিট। আমি কিন্তু আবার বলি, এগুলো আমি বলেছি সর্বোচ্চ সময়, তোমরা চেষ্টা করবা এর চেয়েও একটু আগে শেষ করে ফেলতে। কাটায় 4 মিনিটে শেষ করবা এমন না। প্রয়োগমূলকে 6 মিনিট, উচ্চতর দক্ষতাতে 8 মিনিট। দ্যাটস ইট। এবারে আমরা যাচ্ছি যে ভুলগুলো আমাদের নম্বর কমিয়ে দেয়। কতে আমরা অনেকে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় কথা লিখি, মনে করে থাকি যে হয়তো এতে আমার ইমপ্রেশন ভালো হবে। এটা করা যাবে না। এবং লেখার মধ্যে বারবার উদ্দীপক পড়তে যাই, সময় নষ্ট করে। কিন্তু এটা একই কথা বারবার লিখি এবং ঘড়ির দিকে আমরা নজর রাখি না, সময় দেখি না, এইটা করা যাবে না। বারবার তাকাতে হবে। আবার একটা প্রশ্নে 20 মিনিটের বদলে আমরা 30 মিনিট নিয়ে ফেলি, এইটা করলে তো আসলে শেষ। কারণ কালকে এক্সামে, মানে আমাদের বাংলা ফার্স্ট পেপার এক্সামের মূল উদ্দেশ্য হচ্ছে সবগুলো প্রশ্নোত্তর করা, আমাদের অনেক সুন্দর করে না, সবগুলো প্রশ্নোত্তর করা, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সময়ের অভাবে শেষ প্রশ্নটা অসম্পূর্ণ রাখা, কোনোভাবে এটা করা যাবে না। আচ্ছা, এবারে আমরা 20 মিনিটের রাইটিং একটা টাইম লাইন আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। প্রথম 2 মিনিটের মাঝে তুমি ক লিখে ফেললা, কগণ। এরপরে আমরা চলে যাচ্ছি 2 থেকে 6 মিনিটে খ, 6 থেকে 12 মিনিটে গ, 10 থেকে 20 মিনিটের মধ্যে তোমার ঘ অংশ। এখানের যে কোনো একটা জায়গা থেকে 1 মিনিট বাঁচায় 19 মিনিটে লিখবা। কারণ এটা হচ্ছে তুমি করতে পারো, বাট এই জায়গাটা হচ্ছে তোমার একদম, ধরো তুমি এমন টাইট ডেডলাইনে থাকলা যে ওই সময় শেষ, লেখা শেষ, এটা করা যাবে না। ঠিক আছে। 1 মিনিট একটু বাঁচাবা। 7টা থেকে 1 মিনিট বাঁচাইতেও কিন্তু এক্সট্রা 7 মিনিট হয়ে যায়। আচ্ছা, এবারে আমরা আসি যে পরীক্ষায় আসলে সফলতাটা কিভাবে আসে। সঠিক জ্ঞান শুধু সফলতা আনে না, তার মধ্যে তোমার টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে তুমি কতটা সুন্দর করে টাইমটাকে ম্যানেজ করতে পারছো এবং তুমি কিভাবে সেটাকে প্রেজেন্ট করছো, এভাবেই তুমি আসলে ভালো নম্বর পাও। শুধু বেশি লিখলেই বেশি নম্বর আসে না, সঠিক সময়ে সঠিক উত্তর লিখলেই ভালো নম্বর আসে। আচ্ছা, সো আমি একটা বিষয় তোমাদেরকে বলবো যে আমরা এই 19 মিনিটে লিখবো একটা সৃজনশীল, এর বেশি সময় আমরা নিব না। আমাদের মূল উদ্দেশ্য থাকবে কালকে আমরা ইনশাল্লাহ পরীক্ষাতে সব টাইমলি লিখে শেষ করে আসবো, এবং শেষ করে আসাটাই আমাদের মূল উদ্দেশ্য। কে চারিদিকে কি বলছে না বলছে ওগুলো দেখা দেখি আমাদের টাইম নাই, আমরা ধরবো, এই টাইম লাইন ফলো করবো, 19 মিনিটের মধ্যে শেষ করবো, ইনশাআল্লাহ A+ নিয়ে আসবো। সবার জন্য অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।